রোজা পাইতে চাও, রেডি আছে জান্নাত, ওখানে সব কিছু রেডি আছে। অতএব জান্নাতের মালিককে যদি পাওয়া যায়, জান্নাতের বেশি বেশি জান্নাত সাথে কেন কেন? আরে এত বোকা না, তোমারে চাই বলতো না কিছু। জান্নাতের মালিককে চাই। আমাদের শেষে কোনদিন কইছেন দিকে এই কথা তসবিনিয়া আল্লাহ বেষ্ট চাই বেষ্ট চাই বেষ্ট চাই বেষ্ট চাই আমাদের ফের দোস্ত এটা কইতে তসবি দোস্ত দোস্ত দিকে সালাম সাথে আপনি শুরু করুন তসবিনিয়াতে কোন আল্লাহ জান্নাতে ফের দোস্ত জান্নাতে ফের দোস্ত জান্নাতে ফের দোস্ত তসবি দোস্ত জীবনে কোনদিন কি কইছে? আমি কইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জীবন পড়লে সুবহানাল্লাহ সানেও জান্নাত কত নাকি জিকির উল্টা উল্টা হয়ে গেছে। সুবহানাল্লাহ আল্লাহর একটা নাম, ওসির নাম খুলে দেখে আলহামদুলিল্লাহ পাকের নাম। এই নাম ধরে জিকির করে সে মহান মাবুদ জান্নাতের মালিককেই কামনা করে। জান্নাতের মালিক তোমার ইচ্ছায় তোমাদের পাইলে জান্নাত পাওয়া হবে। হযরত রাবিয়া বসে বলছেন, জান্নাত যদি আমাকে সেই ক্ষমতা তুমি দিতে তাহলে জান্নাত আমি তসনস করে দিতাম, জানিয়ে দিতাম, আর জাহান্নাম আমি জানিয়ে দিতাম। আল্লাহ পাক বলেন কারণ কি? রাবিয়া বসে বলতেছে পৃথিবীর মধ্যে কোনো কোনো মানুষ জান্নাতের রায়ে ইবাদত করতে করে আর জাহান্নামের ভয়ে কোনো কোনো মানুষের ইবাদত করতে করে। জাহান্নাম যদি না থাকে, জান্নাত যদি না থাকে, এই তোমার এই বান্দা যদি ইবাদত করতে করে একমাত্র তুমি আল্লাহ তোমারে পাওয়ার জন্যই করবে। তোমারে ভাবি এই জন্য আপনাকে ফেরেশতাকে বলতেছে রাবিয়া বসরি গায়ে মানব বোকা। রাবিয়া বসরি বলতেছে কি গো তুমি মানব বোকা। রাবিয়া বসরি বলতেছে তার রব কে রে পাবে ঘটনা কি? ঘটনা বুঝাচ্ছিলাম অন্তিক আইসো কয়েক আল্লাহর কাছে ওই সময় ওই 550 বছর রাস্তা, ওই 550 বছর রাস্তা আসমান থেকে আসছো, তাই তোমার বাবা আল্লাহ রবি বলো না আমরা দিয়ে বলছি মাত্র 2 হাত দিয়েছে আসছো, আমি আল্লাহ দিয়েছি, তাই আর তোমার বোকা গেছাই এরকম কিছু আশেক পাগল আছে যারা কৃষ্ণের আসলে আল্লাহর ইবাদত করে না, জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করে। আর আল্লাহর জন্য গোপনে অস্ত্র বিসর্জন করেছে মহান ভারতকে প্রমাণ করে। তারা লুকিয়ে রাত্রে লুকিয়ে গভীর রাত্রে লুকায় লুকায় কাঁদতে সম্পদ আল্লাহর প্রেমে বিভোর হয়ে লুকিয়ে গভীর রাতে তারা অস্ত্র তারা আল্লাহকে কষ্ট আছে না নাই? আপনাকে বক্তব্য বলছিলেন এখানে ধনী ধনী আর আমল দেয় ধনী ঠিক
এখানে আল্লাহকে পাওয়ার সেই রাস্তা এখানে মাথা জীবনে কয়টা মানুষের কিছু আমল দিয়েছিলাম, যেটা আমল দিলে মানুষ দুই দিন বছর পরে নামাজ কাবানি আছে কিনা সত্য আকার সম্পত্তি লোভ করলে মানুষ আল্লাহ লোভ হারে টাকা চলে না আগে ধনী হয়েছে না, খুব খারাপ জিনিস। টাকা পয়সা ধন সম্পত্তির হিসাবপত্র এটা বুঝতে রক্ষা করতে যারা মানে ওদের জন্য ঠিক আছে, তারা পথভ্রষ্ট হবে না। আর আপনি যদি তার উদাহরণ রাখতে না পারে ওই টাকা থেকে কিন্তু পথভ্রষ্ট করে নিয়ে আসবে, আল্লাহ থেকে দূর নিয়ে আসবে। কবি বলেন তুমি গুড়িয়াম কে আছে দুনিয়া জোতাবাস বাহার করে কে বাসে মানিগঞ্জ দরবার শরীফে ধনী হওয়ার সবক দেওয়া হয় না। তো আমি এখন আর পারছি না, আপনার প্রতিশ্রুতি করছে বইয়ের তারপরে কথা বলতেছে কথা করছে ওই বিষয় তাহলে কোন কোন ব্যক্তি আল্লাহ রাসূলকে চায়, কোন ধর্ম সম্পত্তি না, আর কোন শ্রেষ্ঠ জাহান্নাম না, আল্লাহ তোমারে চাই। আল্লাহ কবুল করে না। মাঠে নামছি ইনশাআল্লাহ, সবাই নিয়ত করতে পারে এই যে মাঠে নামছি ইনশাআল্লাহ, এই কথা কি মানে আসলে তোর মাঠে নামছি ঘটনা কিন্তু একটা ঘটবে ইনশাআল্লাহ, ঘটনা কিন্তু একটা ঘটে যাবে, গুরু কিন্তু হয়ে গেছে। আল্লাহ আমাকে বলছেন যে একটা মানুষের মধ্যে এত ক্ষমতা আছে যে গোটা বিশ্ব পৃথিবী এরকম 10টা পৃথিবী তার একটা প্রেরণা সে চালাইতে পারে, বড় নাই কিছু যে আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে দিয়ে দিয়েছে, এটা কোনো প্রয়োগ নাই, এটা কোনো প্রয়োগ নাই। সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, বিকালে হলো চা নাস্তা খাই, এরপরে কিছু গল্প করি, এরপরে কিছু খাওয়া দাওয়া করে না খাই, এরকম করি, এটার নাম বড় মানুষ। আমি কিছু আসল ছোট্ট একটু চোখের তারায় সকল ধরা পড়ে আরো কিছু চাইতে ধরা দেখতে যদি লক্ষ্য কে বলছেন এই বইটা খুলেন, এই বইটা তিনি দেখা ওইখানে ছোট্ট একটি চোখের তারায় সকল ধরা ধরা পড়ে আরো কিছু চাইতে ধরা দেখতে যদি লক্ষ্য সাধনার মাধ্যমে মহান মালিকের কাছে যাওয়া, সাধনার মাধ্যমে তাকে পাওয়া হবে, এই চোখে আরো কিছু চাইতো ধরা। বিবৃতি শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে কিতাবু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানশুরু বিনুরিল্লাহ, মুমিনের ফিরাসাতকে তোমরা ভয় করো, দূরদৃষ্টিকে ভয় করো। একজন মুমিন ব্যক্তি যখন দেখে কলমের মাধ্যমে আল্লাহ নূর দ্বারা দেখতে পায়, তার নজর যখন আরশে আল্লাহ
চোখের মধ্যে চোখ আছে, কানের মধ্যে কান আছে, রুহের কান, চোখের মধ্যে চোখ আছে, ফেরাসতের চোখ। এই জাগতিক চোখ দিয়ে তাকাইয়ে থাকবে, জাগতিক চোখ দিয়ে তাকিয়ে থাকা জগতের কিছুই সে দেখবে না। এই চোখের মাধ্যমে আর একটা ফোকাস সেটা হলো ফেরাসতের আলো। ওই আলোটা কি জানি দেখে, এই জন্য বলা হয় ছোট্ট একটি চোখের তারা সকল ভরা, মানে পৃথিবী ভরা ভরে। দেখেন না আরো কিছু যাইতো ধরা, দেখতে যদি লক্ষ্য করি আদিশ্য বাইরে কেউ বুঝি এগুলো তো হবে, স্বপ্নে হবে, স্বপ্নে দেখলে স্বপ্নে দেখা তো ঠিক, মোমেন্ট দেখলে স্বপ্ন স্বপ্ন তো ঠিক। আমাদের গতিটা যখন আরো বেশি বাড়বে তখন সে জাগ্রত অবস্থা স্বপ্নের ওই ঘটনা তার আমল যত বেশি তার শক্তি পাওয়ার যত হবে, 2 ব্যাটারির লাইট দিয়ে যা দেখা যাবে 5 ব্যাটারির লাইট দিয়ে তার আরো বেশি দূরত্ব দেখা যাবে। সরু প্লেটের ব্যাটারি দিয়ে সেল স্টার্টটা হবে, ওই সরু প্লেটের ওই ব্যাটারি দিয়ে টাকের বড় ব্যাটারি টাক স্টার্ট কি হবে, ব্যাটারি আরো পাওয়ার লাগবে। অতএব এই লাইট যখন 5 ব্যাটারির হবে এটা অনেক দূরে দেখা যাবে, 2 ব্যাটারির লাইট দিয়ে কত দূরে দেখা যাবে। অতএব আপনি যারা স্বপ্নে দেখেন, আপনার মুখে রাস্তার কলমের জগতের যে শক্তি আছে, এই শক্তি যা দেখছে, শক্তি যদি আরো বাড়ে, ব্যাটারি যদি 5টা হয়, যা মতো থাকে দুনিয়ার এই চোখের মাধ্যম দিয়ে আরো বেশি দূরে দেখবে, আরো বেশি দূরে দেখবে। অনেকে যারা নতুন আসছে কথা বলে একটু কঠিন, এটা তো সাধারণ কয়েকটা স্তর পানি হলে তারপরে না। আপনি জিকির করেন প্রথম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টা জিকির যখন মানুষ করে, সুবহানাল্লাহ অর্থটা মানুষ তাই হয়, আলহামদুলিল্লাহ অর্থটা সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, সে প্রশংসিত জন হবে। আল্লাহ পাক, আল্লাহ সবচেয়ে বড়, সমাজে আল্লাহ পাক তাকে বড় বানাই। এই প্রত্যেকটি কথার একটা অ্যাকশন আছে, যা মানুষ মুখে বলে তা তার দেহের প্রতিফলিত হয়, সাইকোলজি। সে যদি মনে করে আমি মহৎ হব, মহৎ হবে, আমি ভালো হয়ে যাব, ভালো হবে, আমার রাগ প্রশ্বাস সরে যাক, তাই হবে। আবার যদি মনে করে কেমন কেমন জানি লাগে আমার পা বলিও নাকি কয়েকদিনের মধ্যে, এই কথা বলতে বলতে লোকটা পা বলে দিচ্ছে। ভালো কথা মনে করতে করতে ভালো আসল প্রতিক্রিয়া দেহের মধ্যে প্রতিফলন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এইটা করতে করতে আল্লাহ পাক বলে বেশি বেশি জিকির করো, 7 বিনষ্টকারী, বেশি বেশি জিকির করো। যদি সফল কাম হইতে চাও, আযকুরুল্লাহ কাসীরান তুফলিহু, দোয়া করে বেশি বেশি জিকির করা যদি সফল কাম হইতে চাও। আর জিকিরের যা অর্থ, জিকির করতে করতে তাই তুমি হইয়া যায়। সুবহানাল্লাহ, মহাপবিত্র সত্তা, পরম সত্তা সে আল্লাহ পাক, তুমি পবিত্র হইয়া যাবে। আলহামদুলিল্লাহ, প্রশংসিত জন হওয়া, আল্লাহ আকবার, সবচেয়ে বড় হয়ে যাবে। এই কথার উপরে বিশ্বাস করতে হবে, কনফিডেন্স আনতে হবে নিজের মধ্যে। এটার নামই ক্লাস পিউরিটি, ইংলিশ বলে পিউরিটি, আমি তোমার ইখলাস, বাংলা বলে খাঁটি বিশুদ্ধ।
ভিতরে সেটা আনতে হবে। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন সুবহানাল্লাহ ভিতরে এটা আনতে হবে। যারা তোমার নামে জিকির করি, এই জিকিরের মাধ্যমে তোমার কাছে যাইতে চাই, তুমি আমাকে নিয়ে নাও। যদি চাইতে চান, আল্লাহ বলে নাই কাছে আমার সামনে পৃথিবীর মুখে কোন মানুষ যদি চাই, আমি আল্লাহ পাঠাবো চাই যে আমি তার সান্নিধ্য লাভ করি, বার্তা লাভ করি। আল্লাহ পাক বলেন আমিও রাজি আছি, তুমি আমার সান্নিধ্য লাভ করো। জোরে বল সুবহানাল্লাহ। বান্দা যদি নিরাশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুমিনুন পথভ্রষ্ট হয়ে যাবে। আর আমি কামনা করি আনতাবিদু বাইনা আজিমা, সুদূর পরাহত হয়ে যায়। বান্দা যদি আশা করে, আশার করুণ ফল আমি দিয়ে থাকি। তাই নয় শুধু আমি বান্দার আশার চেয়ে অতিরিক্ত আরো কিছু বান্দাকে দিয়ে থাকি ভালো আলোতে। আমার সান্নিধ্য কামনা করে আমি আল্লাহ চাই সে যেন আমার সান্নিধ্যে আসে। জিকির করলে সওয়াব হয়, আর জিকিরের মাধ্যমে আল্লাহরে পাওয়া এটা আলাদা একটা ব্যাপার। সওয়াব সান বুঝতে পারে না আল্লাহরে চায়, তাই চাই। তাহলে তোমার এই জিকিরে খেয়াল করতে হবে। আল্লাহ আমাকে চায়, আমি আর একটু দীক্ষা দেখি আমাকে ডাকো আম্মা আব্দুল্লাহ কান্নাকা তারাহু ফাইন্না তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে এই জিকির করতে হবে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন লা ইলাহা ইল্লাল্লাহ দেখতে হবে, লা কথা দেখতে হবে, ইলাহা বলতে বলতে আপনারা সিনার মাসটা কায়দা বাম বুকের পড়া বরাবর মাথাটা আজকাল ঝটকাতে নিচে যাবেন, বুকটাকে ভাঙবে। লা ইলাহা ইল্লাল্লাহ গলায় কণ্ঠে যেন না বাজে, গলাটা খোলা করে বলবেন। যে ভাষাগুলো আমরা বলছেন যে প্রত্যেকটা লাইন ভাষার মধ্যে কোনো মাহাত্ম আছে, কোনো একটা কিছু আছে। কি আছে বলে না? ওইটাকে তারা গান গায় বাংলার হেমন্ত, অমুক হলো সতীনাথ, তারপরে অমুকে মাঘনাথে, চন্দ্রটা এর মতো হয় না। এমন বল খেলা তো মেসি যে মেসির মতো বল খেলা, এটা গান গায়। এই যে একজন আরেকজনের সাথে যে তার একটা নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠা করেছে, এটার একটা সাইন্টিফিক্যালি ট্রিট আছে। এটা ছাড়া পারফেক্ট হবে। দেখেন একজন কিশোরের যারা নাকি ভালোবাসে, একজন কিশোরের গান যারা খায়, আবার লেবাস পোশাক একজন কিশোরের সুখ দাবলেরও খুবই একটু শিখছে। সৈয়দ আব্দুল হাদিকে যারা ই করে তারা তো বেশি এক একটা যে লাইনের ওই লাইনের সাধনা করতে করতে মাধ্যমদের করে সে তার মধ্যে একটা হিসাব করতে চায়। আশরাফ থানভীর রহমতুল্লাহ হাজরা তার মধ্যে পাঁচটা ভাষা আছে। অবিন হিসাবে যারা আছে 5 কোটি মাথায় কাকি খানা করেন না, কাপড়িসের করতে হয় যেমন। কারণ কি? আশরাফ থানভীর রহমতুল্লাহ একটা প্লেস ছিল, উনি সম্মান শ্রদ্ধ একজন ব্যক্তিত্ব, যার ইন্তেকালের সময়
আকাশে লেখা হতেছিল এই হাকিমুল উম্মত। এই জন্য ওনার কি ভালোবাসেন দিলে ওনার একটা পোশাক আপনারা ফলো করেন, কথা ঠিক কিনা করেন। বিশাল যার মতো সে তার মতো সে হইতে চায়, এটার মধ্যে একটা আলাদা একটা বর্গ আছে। কাঠের বর্গ কথা বলি না, ওভাবেই বলি না। তাদের যে যেরকম ড্রেস পোশাক পরে কোরআন সমান বিধান মতো ওটা তো করছে, ওটার মতো তার একটা মনের ভালোবাসা সম্মান শ্রদ্ধা আছে, কথা ঠিক কিনা ওইটাই করতেছে। কাজে আপনার সাইকেল কথা, তার বাচনভঙ্গি, তার একটা হিসাবপত্র আপনি কাছে ফলো করেন, এটাও আপনার একটা সাইকের মধ্যে যে আনা বেলে সাইক আপনি বললেন ওটা তার একটা হিসাবপত্র, এটা মিটবে। মসজিদ যখন মুড়ি বন্ধু আমার বিশ্বাই হয়নি, একদম আরেকজনের সাথে তার একটা গভীর একটা বিলের একটা হিসাব পত্র আছে সাধারণ মধ্যে, সেখানে কোনো শিল্পে যাত্রী কোনো কিছু নাই। এটা তো আমরা পরে এটার মধ্যে একটা হিসাব পত্র অতএব ওই টানটা ওই কথাটা উচ্চারণটা এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা তুমি যেদিকে মুখ করো না কেন, আমার মুখ যদি তোমার চোখের সঙ্গে কথাটা কোনটা এইভাবেই আপনাকে অর্থাৎ তুমি জানো না আমি তোমার দিকে চাই। বন্ধু আপনি হাজির বানাইতে তুমি জানো না আমি তোমার দিকে চাইয়া আল্লাহকে দেখেন না, দেখতেছি শাহিদ আলিম আলিম বিজাতি সুদূর মহিন সব এরাও তো আছে, দেখতেছে জানতেছে বুঝতেছে কি দেখেন না মনের খবরটা আল্লাহ পাওয়া যাবে। এটা একটা ধ্যান, একটা খেয়াল। এই খেয়াল করতে করতে আপনার অনেক দূর আগে যাবেন আল্লাহ পর্যন্ত। এই ধ্যানটা খেয়ালটা কিভাবে করবেন, লাইনটা কেমন, কথাটা কেমন, উচ্চারণটা কেমন, অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে। এটা আপনি নিজের একটা মাতুরি করবেন, এটা আপনার চলবে না। এসব আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন। আজকে মাসিক মাহফিলে যারা আসছেন নতুন এবং পুরাতন যারা আছেন, নতুন যারা আসছেন অনেকে হয়তো দরবার আসেন নাই, দেখেন নাই, জানেন নাই, বুঝেন নাই। এই যে তখন মানুষদেরকে যারা সময় হলো আমার আপনার বন্ধু মানুষ সব বসে দিচ্ছে, ভালোবাসা না থাকলে আসবে। আর এই ভালোবাসার বন্ধনটা জীবিত মানুষের সাথে যিনি চলে গেছেন, সেই ভালোবাসার প্রকাশ জীবিত মানুষের মধ্যে প্রতিফলন করবে। এটা এমন পর্যন্ত এটা থাকবে, চলবে। মসজিদ ধ্বংস হয় না বলে আল্লাহ আয়ুষীদের সম্পৃক্ত হইয়া, মাদ্রাসার সাথে সম্পৃক্ত হইয়া দরবার পরিচালিত হয়। যেমন যিনি পরিচালনা করে আত্মার জগতে, বেলায়েতের জগতে অস্তাতে বসে কাজ করেছেন, ওই পুণ্যাত্মাদেরকে আল্লাহ পাক নিজের সেই আদরের বান্দার মধ্য থেকে গ্রহণ করেছেন, তাদেরকে বেলায়েত প্রদান করা হয়েছে। তাদের স্মৃতি চিহ্ন আল্লাহ কখনো নষ্ট করে। যারা বেলায়েতের কাজ করে আল্লাহ পাক সেটা ধরে রাখেন।
প্রকৃতপক্ষে কোনো এদিক সেদিক হইতে পারে না। যেরকম আজকে ধরুন সিলেটের শাহজালাল রহমতুল্লাহ ওখানে কত বছর আগে, প্রায় 150-200 বছর আগে চলে গেছেন। ওখানে মসজিদ, ওখানে মাদ্রাসা হচ্ছে আছে সবার আরো কত হাজার বছর ধরে। এখানে স্যার আমার পিতা, এখানে আমার মসজিদ, এখানে সাহিত্য তবে দিন দিন যাবে, এটা আরো উদ্যোগতার মধ্যে পাবে, আরো বাড়বে, এটা আরো বাড়বে দিন দিন। উত্তরবঙ্গের কাছে আরো দিন দিন বাড়বে। তেরোশ্রী ওখানে আমার দাদা দাদি সমাজ, দাদা দাদি মস্তুর আলোচনার একজন কবি ছিলেন, ওখানে ওটা বাড়বে, আলো দেওয়া শুরু করেছে, আরো বাড়বে, দেখবে না চাকনা করে বসে এটা বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। আপনি আমি থাকবো না, এটা থাকবে। আপনি আমি থাকবো না, কিন্তু এটা চিরদিন চিরকাল এটা থাকবে। এবং এইটা কেমন পর্যন্ত থাকার ব্যবস্থা কে করবে? আমি আপনি ভালো জানি, আল্লাহ হবে। খাওয়া ভাগে ভালো আপনি বলছেন না, যদি উপযুক্ত মনে না করি তাহলে খেলা করতে আসেন সেই কাজ মিশন চলছে। এই মিশনের ধারা, এই বয়াতের ধারা, এই খেলাফতের ধারা ওখানে শীতের মধ্যে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে মারফি আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে কোন নবী যদি না থাকে, আল্লাহ পাক তার ইসলাম নিষিদ্ধ করবে, প্রকাশিত করে দেবেন। আমার পরে কোন নবী আসবে না, আসবে খলিফা হবে, উলামা আসবে। তারা হলো কোন কওমের হাদি হবে, আমির হবে, খলিফা হবে, নেতৃত্ব দেবে তারা। এবং তাদের মধ্যে আছে নবুয়তের রিসালাতের পরে বেলায়েতের আলো আছে। অতএব সেই খেলাফতের সেই আলো, বায়াতের সেই আলো, আত্মশুদ্ধির সেই আলো, জানা মানা বোঝার সেই আলো এবং জিকিরের সেই আলো, আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে যে প্রচন্ড গতি চলছে, এই গতির ধারাকে সামনে বিদ্যমান করার জন্য আল্লাহ শেখ এবং আল্লাহর পাগলেরা আগামী ডিসেম্বর মাসের 25, 26, 27 তারিখে বিশ্বস্তমাকে সমগ্র মন্ডিত করার জন্য গ্রামে গঞ্জে, মাঠের ময়দানে জিকিরের দেওয়া এবং খেলাফতের দেওয়া, আত্মশুদ্ধির দেওয়া, বায়াতের দাওয়াতের আলো নিয়া, মশাল নিয়া প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা মহল্লায় ছাপিয়ে পড়তে হবে। রাজি আছেন? বিশ্ব পৃথিবী শান্তি না অশান্তি, অশান্তি। বিশ্ব পৃথিবী অশান্তির এক মহাসাগরের মধ্যে ডুবতেছে। আমার মনে হয় এই যুদ্ধ মনে কে আমাদের আগে থামবে, আমার কাছে সব হয়ে যায়। এই যুদ্ধ থামবে না, এই যুদ্ধই যুদ্ধ, এই যুদ্ধই সেই যুদ্ধ। যুদ্ধের খালি মন্দ হয়, আল্লাহ মাত্র ভালো থাকে, কার্য এই যুদ্ধই সেই যুদ্ধ। আপনারা মনে রাখেন, 71
কত বছর পর হবে না জানি না, আরেকটা যুদ্ধ কিন্তু বাংলাদেশ, সেটাও কিন্তু মুক্তিযুদ্ধ, মনে রেখে দিলাম। ওইটা একটা মুক্তিযুদ্ধ ছিল, আরেকটা কিন্তু মুক্তিযুদ্ধ। কবে আল্লাহ জানে। সেই যুদ্ধে তখন আমার মুক্তি বাহিনী হয়েছে, ছিল আমার মুক্তিযুদ্ধ হবে, তখন মুক্তিযোদ্ধারাই